করবেন। আপনারা বসে ধৈর্য সহকারে ওনার কথাগুলো শোনার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী সোনারবাড়ি ইসলাম যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বিশাল মাহফিলের যে সম্মানিত সভাপতি ছিলেন আলহাজ জনাব লোকমান হোসেন দুলাল পাটোয়ারি সাহেব, তিনি আসলে শারীরিকভাবে অনেক অসুস্থ, সে কারণে তিনি আসতে পারেন নাই। উনি ভারপ্রাপ্ত হিসাবে, স্টেজ সভাপতি হিসাবে যাকে অনুমতি দিয়েছেন আমাদের সকলের মুরব্বী জনাব এমদাদুল্লাহ তফদার সাহেব, উনি আমাদের সামনে আছেন। সম্মানিত এলাকাবাসী, আমরা আপনাদের কাছে আবেদন করব, বার্ষিক যে মাহফিলটি হচ্ছে এটি যেন সবসময় হয়, সেদিকে আপনারা সকলে সজাগ থাকবেন, দৃষ্টি রাখবেন, সহযোগিতা করবেন, যুব সমাজকে পরামর্শ দিবেন এবং এই এলাকার মধ্যে এবং যুব সমাজের সমন্বয় প্রচেষ্টায় যেন ইসলামী এরকম একটি জলসা যুগ যুগ ধরে চলতে থাকে, চলতে পারে। আল্লাহ তাআলা যেন সে সম্মানিত সুধী, পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান প্রফেসর ডক্টর আহসানুল হাদী সাহেব, সহযোগী অধ্যাপক, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মহতারাম, ওনার গুরুত্বপূর্ণ আলোচনা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর আশিক ও সালেকবৃন্দ, যারা এই গভীর রাত্রি যাবৎ এই মাহফিলে উপস্থিত আছেন, আমরা সবাই একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ আমাদেরকে তার জান্নাতে কবুল করেছেন। আমরা এখন যেই জায়গায় অবস্থান করছি সেটি কি? এটি জান্নাতের একটি টুকরা। আল্লাহ নবী একদিন বক্তব্য দিচ্ছিলেন, তিনজন মানুষ সেই মাহফিলের কাছে আসলো। একজন মাহফিলের ভেতরে জায়গা করে ভেতরে বসে পড়লো, আরেকজন বাহিরে দাঁড়িয়ে থাকলো, আরেকজন মাহফিল না শুনে বাসায় চলে গেল।
যখন আল্লাহর নবী বক্তব্য শেষ করলেন, আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা তিনজন মানুষকে তার হেদায়েতের দিকে দাওয়াত দিয়েছিলেন। একজন সেই দাওয়াত কবুল করলো, আরেকজন এই দাওয়াত কবুল করবে কি করবে না এই ব্যাপারে সে সন্দেহে পড়লো, আর আরেকজন আল্লাহর রহমত থেকে মুখ ফিরায় নিয়ে চলে গেল। আপনারা যারা এই গভীর রাত পর্যন্ত এই মাহফিলে বসে আছেন, আল্লাহ আপনাদেরকে তার রহমতের ভেতরে কবুল করে নিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনারা এখন যেখানে বসে আছেন, আপনাদের পায়ের নিচে পাটি বিছানো। কি বিছানো? আপনাদের পায়ের নিচে পাটি বিছানো। কিন্তু আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনারা মাটিতে বসেন নাই, আপনারা পাটিতে বসেন নাই, বরং আপনারা ফেরেশতাদের নূরের পাখার উপরে বসে আছেন। فقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا أن تطلب فيه العلم فقد سلك طريقا من طرق الجنة। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য বাসা থেকে রাস্তায় বের হলো, আল্লাহর নবী বলছেন সে যেন রাস্তায় বের হলো না, সে জান্নাতের রাস্তায় বের হয়ে গেল। وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِلطَّالِبِ الْعِلْمِ। যে আল্লাহর আশিক বান্দারা আল্লাহর কোরআন হাদিসের বক্তব্য শোনার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মাহফিল পর্যন্ত আসলো, আল্লাহর নবী বলছেন আল্লাহর নূরের ফেরেশতারা তাদের সম্মানে এই লোকদের পায়ের নিচে তাদের নূরের পাখাগুলোকে বিছিয়ে দিয়েছে। দেখেন আল্লাহ আপনাদেরকে সম্মান জানানোর জন্য কতটুকু সম্মান জানিয়েছেন। বিদেশি গেস্ট, রাষ্ট্রীয় গেস্ট যখন কোন দেশে আসে, তাদেরকে সম্মান জানানোর জন্য লাল গালিচার সম্বর্ধনা দেয়, তাদের পায়ের নিচে লাল গালিচা বিছিয়ে দেয়। আর আল্লাহ আপনাদেরকে সম্মান জানানোর জন্য ফেরেশতাদের নূরের পাখা আপনাদের পায়ের নিচে বিছিয়ে দিয়ে আল্লাহ আপনাদেরকে সম্মানিত করেছেন। কাজেই এই মাহফিলের আদব রক্ষা করা আমাদের কর্তব্য। যারা একটু পিছিয়ে আছেন, অনুরোধ করব একটু আগে আগে আমরা বসি, একটু আমরা সামনে চলে আসি, একটু এগিয়ে আমরা বসে যাই। দেখুন আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর নবী বলছেন, দেখুন আপনারা এই মাহফিলে এসেছেন, এখান থেকে আসা যাওয়ার পথে যদি কারো মৃত্যু হয়, আল্লাহ তার আমলনামায় সরাসরি জান্নাত লিখে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী আরো বলছেন, وَإِنَّ فَضْلَ الْعَالِمَ عَلَى الْعَابِدِ كَفَضْلِ الْقَمَرِ فِي لَيْلَةِ الْبَدْرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ। আল্লাহর নবী বলছেন, একজন ব্যক্তি, সেই ব্যক্তি সারাক্ষণ ঘরে বসে ইবাদত বন্দিগি করে, আর আরেকজন ব্যক্তি ইবাদত বন্দিগি করার সাথে সাথেও কোরআন হাদিসের ইলম অর্জন করে। এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে, আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা আকাশের দিকে তাকিয়ে দেখো, আকাশের চাঁদ যেমন সমস্ত তারার চাইতে বড়, যারা আমলের সাথে সাথে ইলম অর্জন করে তাদের মর্যাদা আকাশের তারা সমস্ত তারার চেয়ে চাঁদের মর্যাদা যেমন, ওই ব্যক্তিদের মর্যাদা আল্লাহ তেমনি ভাবে বাড়িয়ে দেন। وَإِنَّ الْعَالِمَ يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَالْحِطْيَانُ فِي جَوْفِ الْمَاءِ। আল্লাহর নবী বলছেন, যিনি একজন হক্কানি আলেম, তার জন্য আসমান এবং জমিনের 18,000 মাখলুকাত আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আল্লাহ তুমি এই বান্দা বান্দি তুমি মাফ করে দাও।
দেখুন, আমরা যখন জ্ঞান অর্জন করছি, মাহফিলে এসেছি, ওয়াজ শুনছি, আমাদের জন্য এই আসমান জমিনের যত মাখলুকাত আছে আল্লাহর দরবারে তারা এই মুহূর্তে বলছে, আল্লাহ এই বান্দাগুলোকে মাফ করে দাও। নবী বলছেন, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওয়ারিসি সম্পত্তি হিসাবে কোন জায়গা জমি রেখে যাচ্ছি না, দিনার দিরহাম আমি রেখে যাচ্ছি না, টাকা পয়সা আমি রেখে যাচ্ছি না। আমার ওয়ারিসি সম্পদ হিসাবে আমি যা রেখে যাচ্ছি তা হলো কোরআন হাদিসের জ্ঞান। যে ব্যক্তি এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলো, সেই ব্যক্তি মহামূল্যবান কোনো কিছুকে অর্জন করে ফেললো। আপনারা আল্লাহর মহব্বতে এই জিনিসগুলো অর্জন করার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য এই মাহফিলে উপস্থিত হয়েছেন। তার মানে নবীর রেখে যাওয়া সেই মূল্যবান সম্পদ অর্জন করবার জন্য আপনারা এই মুহূর্তে এখানে হাজির হয়েছেন। দেখেন, একটা গাছে শুকনা পাতাও থাকে, তাজা পাতাও থাকে, ঠিক কিনা? কিন্তু যখন ঝড় আসে, বাতাস আসে, কি হয়? শুকনা পাতাগুলো ঝরে যায় আর তাজা পাতাগুলা গাছের সাথে ঠিকই লেগে থাকে। মাহফিল শুনতে অনেক মানুষই আসে, পুরো সময় মাহফিলে সবাই লেগে থাকতে পারে না। যাদের ঈমানকে আল্লাহ তাজা করে দিয়েছেন, তারা মাহফিল শেষ না করে কখনো ঘরে ফিরে যায় না। وقال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من أحياؤها। আল্লাহ নবী বলছেন, রাত্রিতে 1 ঘন্টা কোরআন হাদিস মোতালা করা, কোরআন হাদিস পড়া, সারা রাত্রি জেগে ইবাদত বন্দেগী করার চাইতে সেটা উত্তম। আপনারা এই 1 ঘন্টা যাবত যদি আল্লাহর কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেন, আল্লাহর ফেরেশতারা আপনাদের আমলনামায় লিখে দিবে যে সারা রাত ইবাদত বন্দেগী করার চাইতে অধিক যা যা আপনারা লাভ করেছেন। আল্লাহর আশিক সালেহ বৃন্দ, আমরা কার উম্মত? আল্লাহর উম্মত। আমরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ তার কালামে পাকে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, তোমরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদের কাজ হচ্ছে মানুষকে তোমরা সৎ পথে দাওয়াত দিবে এবং অসৎ পথ থেকে তোমরা মানুষকে বিরত রাখবে। কি নবীর উম্মত হতে পেরে কারা কারা আপনারা খুশি? হাত তুলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলেন নবীর উম্মত, আমরা সবাই নবীর উম্মত হতে চাই, ঠিক কিনা? দেখেন, পূর্বের জামানার নবীরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য তারা আফসোস করেছেন। পূর্বের জামানার নবীরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য তারা আফসোস করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayate বর্ণিত একটি হাদিস বর্ণিত হয়েছে, একদিন হযরত মুসা আলাইহিস সালাম তাওরাতের পৃষ্ঠা উল্টাচ্ছেন আর দেখতে পাচ্ছেন তাওরাতে বলা আছে শেষ জামানায় এমন একদল উম্মত আসবে যারা পৃথিবীতে সবার শেষে আসবে, কিন্তু আমলের দিক থেকে তারা পৃথিবীর সকল উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে বিবেচিত হবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি এই উম্মতকে আমার উম্মত বানায় দেন। আল্লাহ বললেন, মুসা এরা তোমার উম্মত নয়, এরা শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাওরাতের আরেক জায়গায় দেখতে পেলেন, শেষ জামানায় এমন একদল উম্মত আসবে সারা পৃথিবী হবে যাদের জন্য ইবাদতের স্থান। কিরকম? একজন হিন্দু ইবাদত করতে গেলে তার কি লাগে? মন্দির লাগে, মন্দির লাগে। একজন খ্রিস্টান ইবাদত করতে গেলে গির্জা লাগে। কি? একজন বৌদ্ধ ইবাদত করতে গেলে মঠ লাগে। আপনি আমার নবীর উম্মত, নৌকা দিয়ে পথ চলতেছেন পানির উপর দিয়ে, ওই সময় নামাজের রক্ত হলো, আপনি বিসমিল্লাহ বলে ওই নৌকার উপরে দাঁড়িয়ে যান, আপনার নামাজ হবে কিনা?
প্লেন দিয়ে উঠতেছেন, আপনি আকাশ দিয়ে উড়ে যাচ্ছেন, ওই সময় নামাজের রক্ত হয়েছে, আপনি বিসমিল্লাহ বলে ওইখানে দাঁড়িয়ে যান, আপনার নামাজ হবে কিনা? আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন নামাজের রক্ত হবে, আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, আপনার নামাজ সেখানেই হবে। এই শ্রেষ্ঠত্ব আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। হযরত মুসা বললেন, আল্লাহ আপনি এই উম্মতকে আমার উম্মত বানিয়ে দেন। আল্লাহ বললেন, মুসা এরা তোমার উম্মত নয়, এরা শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাওরাতের আরেক জায়গায় দেখতে পেলেন, শেষ জামানায় এমন একদল উম্মত আসবে যারা কোন নেক কাজের নিয়ত করলেই আল্লাহ তাদের আমলনামায় সেটাকে লিখে দিবে, কিন্তু কোন পাপ কাজের নিয়ত করলে ওই পাপ কাজ করা ছাড়া আমলনামায় সেটাকে লিখবে না। আবার যখন নেক কাজ করে ফেলবে তখন 10 থেকে 700 গুণ পর্যন্ত ওই নেক কাজের মর্যাদা বাড়িয়ে তার আমলনামায় লিখে দিবে। যখন হযরত মুসা আলাইহিস সালাম এই কথা শুনলেন, বললেন, আল্লাহ আপনি এই উম্মতকে আমার উম্মত বানায় দেন। আল্লাহ বললেন, মুসা এরা তোমার উম্মত হবে না, এরা শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাওরাতের আরেক জায়গায় দেখতে পেলেন, মুসা আলাইহিস সালাম শেষ জামানায় এমন একদল উম্মত আসবে যারা তাদের আসমানি কিতাবকে বক্ষে ধারণ করবে, বুকে ধারণ করবে। আচ্ছা, সারা পৃথিবী খুঁজে দেখান তো ইনজিলের একজন হাফেজ পান কিনা? পাবেন? আমি চ্যালেঞ্জ করছি, ধরে নিয়ে আসেন ইনজিলের হাফেজ আছে কিনা। উনি হাত তুলছে, কি ইনজিলের হাফেজ? তো সারা পৃথিবীতে ইনজিলের একজনও হাফেজ পাবেন না, সারা পৃথিবীতে তাওরাতের একজনও হাফেজ পাবেন না, সারা পৃথিবীতে বেদ গ্রন্থের একজনও হাফেজ পাবেন না। কিন্তু আল্লাহ আমাদেরকে এমন এক কোরআন দিয়েছেন যেই কোরআন আমরা সর্বক্ষণ আমাদের বক্ষে ধারণ করতে পারি। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ আল কোরআনের হাফেজ আছে। এরকম কোন বইয়ের 1 পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করা এরকম গ্রন্থ সারা পৃথিবীতে আপনারা খুঁজে পাবেন না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি এই উম্মতকে আমার উম্মত বানায় দেন। আল্লাহ বললেন, মুসা এরা তোমার উম্মত নয়, এরা শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এইবার হযরত মুসা বললেন, আল্লাহ সব মর্যাদা যদি শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের হয়, আমাকে আল্লাহ আপনি নবী না বানায়, আমাকে আপনি এই নবীর উম্মত বানায় দেন। আল্লাহ বললেন, ইয়া মূসা ইন্নী সাতাফাইতুকা লির-রিসালা, হে মুসা আমি তোমাকে রিসালতের জন্য নিযুক্ত করেছি, তুমি আমার কাছ থেকে রিসালত গ্রহণ করো এবং তুমি খুশি হও। দেখুন হযরত ঈসা আলাইহিস সালামের জামানার ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে তিনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে দেখলেন যে রাস্তার সামনে বড় একটা পাথর, সেই পাথর ফেটে আল্লাহর একজন ওলি বের হলো ওই পাথরের ভেতর থেকে। বৃদ্ধ, তার দাড়িগুলা সব সাদা। ওই বৃদ্ধ বের হয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, হুজুর আমি 400 বছর এই পাথরের ভেতরে বসে ইবাদত বন্দেগী করছি, আর এই 400 বছর আল্লাহ এই পাথরের ভেতরে আমার রিজিক পৌঁছে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, সর্বনাশ, তাহলে আপনার চেয়ে বুজুর্গ ব্যক্তি তো পৃথিবীতে আর কেউ হতে পারে না। এত বড় বুজুর্গ ব্যক্তি কি আছে আপনার মতো? হযরত ঈসা বললেন, আল্লাহর ওলি বললেন, দেখেন হুজুর আমার এই বুজুর্গি কিচ্ছু না, শেষ জামানায় এমন একদল উম্মত আসবে তাদের এক রাতের ইবাদত বন্দেগীর বিনিময়ে আল্লাহ তাদের আমল নামায় 1000 মাস ইবাদত বন্দেগী করার চাইতে অধিক যাজা আমল নামায় লিখে দেবে। আমি তো মাত্র 400 বছর, আর আল্লাহ 1000 মাস ইবাদত বন্দেগী করার চাইতে অধিক যাজা তাদের আমল নামায় লিখে দিবে। এই রাত কোন রাত বলেন?
কোন রাত? লাইলাতুল কদর। আল্লাহ তার কালামে পাকে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত এমন একটি রাত যেই ব্যক্তি কদরের রাত্রি জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তার আমলনামায় 1000 মাস ইবাদত বন্দেগী করার চাইতে অধিক সাজা লিখে দিবেন। এই কথা যখন হযরত ঈসা শুনলেন, আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন এবং 2 চোখের পানি ছেড়ে বললেন, আল্লাহ গো, তুমি আমাকে এই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করো। আমিন। কি আল্লাহ হযরত ঈসার এই দোয়া কবুল করেছিলেন কিনা? করেছিলেন কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম আবারও দুনিয়ায় আসবেন, কিন্তু তিনি নবী হয়ে আসবেন না, তিনি শেষ নবীর উম্মত হয়ে এই পৃথিবীতে আসবেন। কি আমরা নবীর উম্মত হতে চাই না? চাই কিনা? কারা কারা চাই? হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনার মাশাআল্লাহ। ঠিক আছে, ইমান তাজা আছে, বোঝা গেছে। আচ্ছা, আমরা সবাই এই নবীর উম্মত হতে চাই। এখন আরেকটা প্রশ্ন করব। দেখেন, এইখানে মাহফিলে যারা আছেন, আমরা তো সবাই নবীর উম্মত হতে চাই। একটা প্রশ্ন করব, এই মাহফিলে যারা উপস্থিত আছেন এই মুহূর্তে, আজকে এশার নামাজ শেষ হয়ে গেছে, সারাদিন 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছেন তারা শুধু হাত তুলবেন। আমিন। হাত নামান। দেখেন, প্রথমে সবাই হাত তুলেছিল, এখন কিন্তু অর্ধেক হাত উঠছে কিনা আমি জানি না। এটা গুনলে হয়তো বোঝা যেত যে কয়টা হাত উঠছে। আমি আছি। বাস্তবতা, সবাই নবীর উম্মত হতে চায়, কিন্তু সকাল সারা দিন গড়িয়ে গেছে, এশার নামাজও শেষ, আমি বান্দা 5 ওয়াক্ত নামাজ আজকে আমি আদায় করতে পারি নাই, অথচ নবীর উম্মত আমরা সকলেই হতে চাই। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني। আল্লাহর নবী বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসবে একমাত্র ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো। وقال رسول الله صلى الله عليه وسلم الفرق بين العبد والكفر ترك الصلاة। আল্লাহর নবী বলেছেন একজন আল্লাহর বান্দা আরেকজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে আল্লাহর বান্দা নামাজ আদায় করে এবং কাফের নামাজ আদায় করে না। আল্লাহর নবী বলেছেন যারা নামাজ পড়ে না তারা ঈমানদার নয়, তারা কাফের। وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين। দেখুন, দ্বীনের চিহ্ন। আপনি মুসলমান হইতে চান? আপনি তো মুসলমান হইতে চান। একজন খ্রিস্টান গলায় কুরুশ ঝুলাইলে খ্রিস্টান হইতে পারে কি? গলায় যদি কেউ কুরুশ ঝুলায় আমরা দেখে বুঝতে পারি ওই লোক খ্রিস্টান। হিন্দু মেয়েরা যদি মাথায় সিঁদুর দেয় আমরা দেখে চিনতে পারি এই মেয়েটা হিন্দু। হিন্দু যদি ধুতি পরে আমরা দেখে চিনতে পারি এই লোকটা হিন্দু। কি? কিন্তু একজন মুসলমানকে আপনি কিভাবে চিনবেন? কি বড় দাড়ি রাখলে মুসলমান হওয়া যাবে? দাড়ি বড় দাড়ি রাখলে যদি মুসলমান হওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুর কি ছবিটা দেখেন, কত বড় বড় দাড়ি, কি কত সবার আগে মুসলমান হতো। এত সহজ। দাড়ি আল্লাহর নবীর সুন্নাত। মাথায় টুপি দিলে, টুপি পরলে একটা জিনিস দেখবেন, নেপালে যারা থাকে, নেপালের পাহাড়ি অঞ্চলে, গ্রাম অঞ্চলে সবাই মাথায় টুপি পরে। নেপালি মানুষটা নেপালি টুপি আছে। আমার বাংলাদেশে খ্রিস্টান নেতা পোপ আসছিল, পোপ, ওই পোপের মাথায় দেখবেন ছোট্ট একটা টুপি, মাথার উপর টুপি ছিল। পৃথিবীর বহু ধর্মের মানুষ মাথায় টুপি পরে। আমরা যে টুপিটা পরি এটা নবীর সুন্নাত। আপনি লম্বা জামা লাগাইলেও মুসলমান হতে পারবেন না, দাড়ি লাগাইলেও মুসলমান হতে পারবেন না, হাতে তসবিহ নিয়েও মুসলমান হতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন মুসলমান হওয়ার জন্য একটা চিহ্ন ধারণ করতে হবে, এই চিহ্নটা হলো তাকে নামাজ আদায় করতে হবে। নামাজ পড়বেন না,
মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছেন, মুসলমান নাম ধারণ করছেন, মসজিদে একটা ওয়াক্তে নামাজে আপনাকে পাওয়া যায় না। আল্লাহর নবী নামাজ পড়তে বলেন নাই, নামাজ কায়েম করতে বলেছেন। নামাজ পড়া আর কায়েম করার মধ্যে পার্থক্যটা কি দেখেন। নামাজ পড়া মানে আপনি বাসায় নামাজ পড়তে পারেন, আপনার নামাজ কেউ দেখেন। একজন ধরেন যুবক ছেলে, এই যে এরকম একজন যুবক ছেলে, এখন সে মসজিদে আসেও না, যায়ও না। এখন কে প্রমাণ দিবে এ নামাজ পড়ে কি পড়ে না? বলেন, কি প্রমাণ আছে তার? যদি সমাজে প্রমাণিত হয় সে নামাজি, তার মানে সে নামাজকে কায়েম করলো। আর যদি কেউ সাক্ষী না দেয় এই লোক নামাজি কি নামাজি নয়, তার মানে বোঝা গেল সে নামাজকে কায়েম করতে পারলো না। وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام وقوائم الدين ثلاثة فمن ترك أحد منهن فهو كافر حلال الدم। আমরা শুনেছি ইসলামের স্তম্ভ কয়টা? পাঁচটা। এই পাঁচটার মধ্যে দুইটা মানুষের অর্থনৈতিক সামর্থ্যের উপর নির্ভর করে। পাঁচটার মধ্যে দুইটা মানুষের অর্থনৈতিক সামর্থ্যের উপরে নির্ভর করে। একটা হলো হজ। টাকা না থাকলে হজ করতে পারে না, টাকা না থাকলে যাকাত দিতে পারে না। আল্লাহর নবী বলেছেন এই দুইটা বাদ দিয়ে বাকি যে তিনটা থাকে, অর্থাৎ শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াস সালাতুল খামসা ওয়াস সাওমু রমাদান, আর যে বাকি তিনটা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার সাক্ষী যে দেয় না, পাঁচ ওয়াক্ত নামাজ যে আদায় করে না, আর রমজান মাসে বিনা ওযরে যে রোজা ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেছেন এই তিন প্রকার ব্যক্তিকে কাফের বলা তোমার জন্য হালাল। তুমি এই তিন প্রকার ব্যক্তিকে কাফের বলতে পারো, এটা তোমার জন্য হালাল। আজকের যুবকেরা দেখেন, এমন একটা সমাজে, এমন একটা পরিস্থিতি আমরা আসছি। আমি টাঙ্গাইলের ওইদিকে এক গ্রামে গিয়েছি, দেখি দিনের বেলায় যুবক ছেলেরা সব এক জায়গায় বসে হাতে মোবাইল নিয়ে সবাই ব্যস্ত। মোবাইল নিয়ে জানি কি করতেছে, সবাই মোবাইল নিয়ে, সব মোবাইল নিয়ে টিপাটিপি করতেছে। বললাম, বলো তুমি কি করো? বলে পাবজি খেলি। পাবজি খেলে, পাবজি মানে জুয়া। জুয়া খেলতেছে মোবাইলে। অর্থাৎ জুয়া খেলার জন্য এখন আর আগে যেমন যেগুলা জায়গায় জুয়া খেলা হতো সেগুলা জায়গায় যাওয়া লাগতো, এখন আর সেটা জায়গায় ওই জায়গায় যাওয়া লাগে না। মোবাইলের মধ্যে সবাই জুয়া খেলতেছে। কোথায় গিয়েছে সমাজ? আর আপনি নামাজ পড়ার সময় পান না। মোবাইল এমন ভাবে গ্রাস করেছে, আগে দেখবেন ছেলে মেয়ে বাবা মা একসাথে বসে কথা বলতো, এখন একজনের সাথে আরেকজনের কথা বলার সুযোগ হয় না, সারাক্ষণ এই মোবাইল নিয়ে পড়ে আছে। নামাজ কোন সময়? রাত 2টা 2:30 পর্যন্ত মোবাইল নিয়ে ব্যস্ত, নামাজ পড়ার সুযোগ তাদের হয় না। দেখুন, নামাজ কেন পড়বো? নামাজ পড়তে হবে আমার নিজের জন্য। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে আল্লাহ তাকে 5টা মর্যাদা দান করবে। বেশি সময় নিব না, আপনাদের রাত অনেক হয়ে গেছে, আমি বেশি সময় নিব না। দেখুন, কয়টা মর্যাদা দান করবেন? 5টা মর্যাদা দান করবেন। সবাই মনে রাখবেন, আল্লাহ তাকে 5টি মর্যাদা দান করবেন। 1 নম্বর, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজকে যে ব্যক্তি হেফাজত করবে, আল্লাহ তার রুজি রিজিকের কষ্টকে তুলে নিবেন। রুজি রিজিকের কষ্টকে তুলে দিবেন, তার রিজিক সংগ্রহ করতে কোনো কষ্ট হবে না। দেখেন, বহু মানুষ আছে রিজিক সংগ্রহ করতে তাকে অনেক কষ্ট করতে হয়, হাড় খাটুনি খাটতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তার রিজিকের কষ্টকে তুলে দিবেন। 2 নম্বর, ইউরফাউ আনহু আযাবাল কবরি। দেখেন, কবরের আযাব আছে কিনা? আছে। কবরের আযাব বিশ্বাস করেন কিনা? আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যখন ইন্তেকাল করলেন তাকে মাটির নিচে শুইয়ে দেওয়া হলো। যখন মাটির নিচে শুইয়ে কবরের উপরে মাটি ছিটায় দেওয়া হলো, আল্লাহর নবীর চেহারা বিবর্ণ হয়ে গেল। আল্লাহর নবী কবরের উপর হাত রেখে অনবরত দোয়া পড়তে শুরু করলেন এবং একটি সময় আল্লাহর নবীর চেহারা স্বাভাবিক হলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুআয বিন জাবাল এত বড় সাহাবী ছিলেন, এত আমলদার সাহাবী ছিলেন, কিন্তু তাকে কবরে শুইয়ে দেওয়ার পর কেন আপনার চেহারা বিবর্ণ হয়ে গেল? আল্লাহর নবী বললেন, আমি যখন মুআযকে কবরে শুইয়ে দিলাম, আমি দেখলাম চতুর্দিক থেকে কবর তাকে চাপ দিয়ে ধরছে এবং জাহান্নাম থেকে আগুনের হলকা তার কবরের ভেতরে ঢুকতে চাচ্ছে। আমি যখন তার কবরের উপরে হাত দিয়ে মুআযের জন্য দোয়া করতে শুরু করলাম, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে আমাকে জানালেন, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার বিবর্ণ মুখকে আমি দেখতে চাই না, আমি তোমার জন্য আজকে মুআযের এই কবরের আযাব থেকে মাফ করে দিলাম। কবর এমন এক জিনিস, এই কবর কাউকে ছাড়বে না। আপনি জমিনের বুকে দম্ভ করে হাঁটছেন, গর্ব করে আপনি জমিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু মনে করেন না কবরে শোয়ার পর আপনি বেঁচে যাবেন। আল্লাহ নবী বাঁচার একটা উপায় দিয়েছে। দেখেন, কেউ যদি আপনার হাতে জোরে চাপ দেয় কি হবে? হাতে ব্যথা হবে, ঠিক কিনা? কিন্তু কেউ যদি মেসেজ করে দেয় তাহলে কি হবে? আরাম পাবেন। কাজেই যারা নামাজি তাদেরকেও কবর চাপ দিবে, কিন্তু মনে হবে কবর তাকে মেসেজ করে দিচ্ছে। নামাজি ব্যক্তির কোনো আযাব কবরে হবে না। يرفع عنه عذاب القبر ويمر الصراط ويؤتى كتابه بيمينه। আপনি যে আমল করতেছেন এই আমল ফেরেশতারা লিখতেছে কিনা? কি লেখে কিনা? কি বিশ্বাস করেন লিখতেছে কিনা? ফেরেশতারা প্রতি মুহূর্তে লিখতেছে আপনি কি করছেন। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ আপনার হাতে এই আমলনামা বুঝাই দিবে। আমি 12টা পর্যন্ত ওয়াজ করব। তো দেখুন, আমলনামা বান্দার হাতে বুঝাই দেওয়া হবে। 3 ভাবে আমলনামা দেওয়া হবে কোরআনে বলছেন। কারো ডান হাতে আমলনামা দেওয়া হবে, কারো বাম হাতে দেওয়া হবে, কারো পিঠের পেছনে এই আমলনামা দেওয়া হবে। যারা নেককার বান্দা তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, যাদের অবস্থা পরিষ্কার নয়, তারা পৃথিবীতে খারাপ কাজও করেছে, ভালো কাজও করেছে, তাদেরটা বাম হাতে, আর যারা কাফের মুশরিক তাদেরটা পিঠের পেছনে দেওয়া হবে। বুককে বিদীর্ণ করে পিঠের পেছন থেকে ওই আমলনামা তাকে গ্রহণ করতে হবে। 3 ভাবে আমলনামা দেওয়া হবে বান্দার কাছে। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেছেন, আল্লাহ ওয়াদা করেছেন তাদের আমলনামা ডান হাতে তাদেরকে দেওয়া হবে। পুল সিরাত পার হতে হবে। কি পার হতে হবে? পুল সিরাত। পুল সিরাতটা কি দেখেন, এখানে দাউদকান্দি ব্রিজ দেখছেন না? ব্রিজ আছে, কোন নদীর উপরে ব্রিজ? কোন নদী? নাম কি? নদীর নাম কি? মেঘনা নদী। মেঘনা নদীর উপরে দাউদকান্দি ব্রিজ। আল্লাহ জাহান্নামের উপর দিয়ে একটা ব্রিজ বানায় রাখছে। এই ব্রিজের নাম দিয়েছে পুল সিরাত। যারা জান্নাতে যাবে এই পুল সিরাত পার হয়ে তাদেরকে জান্নাতে যেতে হবে। পুল সিরাত না পার হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। হাদিসে এসেছে এই পুল সিরাত পার হতে হতে কারো 500 বছরেরও অধিক সময় লেগে যাবে। চুলার মধ্যে একটা বড় কড়াই দেন, আর ওই কড়াইয়ের উপরে আপনি দাঁড়ায় থাকেন। দেখেন তো কতক্ষণ আপনি দাঁড়ায় থাকতে পারেন? কি কতক্ষণ পারবেন? ফুল সিরাত পার হতে যদি 500 বছর সময় লাগে, কি বাঁচার উপায় আছে? ওই আযাবেই আপনি অর্ধেক কাহিল হয়ে যাবেন। আল্লাহর নবী ওয়াদা করেছেন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, পুল সিরাতে খালি পা রাখবে, একটা বিদ্যুতের চমক হবে, বিদ্যুতের চমকে পুল সিরাতে এই পাশ থেকে ওই পাশে চলে যাবে।
বিদ্যুতের চমকের মতো সে পুলসেরাত পার হয়ে যায়। এবং 5 নম্বর মর্যাদা দেখেন, 5 নম্বর মর্যাদা হলো ওয়ায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে বিনা হিসাবে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। বিনা হিসাবে কিভাবে? বিনা হিসাবে কিভাবে? দেখেন আল্লাহ তার কালামে পাকে বলেছেন আউয়ালু মা ইউহাসাবু আনিল আবদি ইয়াউমাল কিয়ামা ওয়া হুয়াস সালাত। কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম যেই বিষয়ের হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ। কি আমল নামা আপনার ডান হাতে দেওয়া হচ্ছে, আমল নামা দিয়ে দিয়েছে আপনাকে, আপনি আমল নামা খুলতেছেন। কি একটা বইয়ের যেমন পৃষ্ঠা থাকে, প্রথম পৃষ্ঠায় নামাজের হিসাব থাকবে। যখন দেখবে নামাজের হিসাব ঠিক আছে, আল্লাহ বলবে বান্দা তোর যখন নামাজের হিসাব ঠিক আছে, যা বাকি হিসাবগুলা আমি তোর জন্য সহজ করে দিলাম, বাকি আর কিছু দেখলাম না। কিন্তু খাতা খুলে যখন দেখবে এই নামাজের হিসাবের মধ্যে গন্ডগোল, কি আল্লাহ ছাড় দিবে না আপনাকে, কোনো বাঁচার উপায় নাই যদি আপনার নামাজ ঠিক না থাকে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শেষ একটি কথা বলে শেষ করব। যে ব্যক্তি নামাজ ঠিক মতো পড়বে না তাকে আল্লাহ কি করবেন? তাকে আল্লাহ 9টা আযাবে গ্রেফতার করবেন। কয়টা আযাব? যারা নামাজ পড়তেছেন না, মনে রাখবেন নামাজ ঠিক মতো যারা আদায় করবেন তাদেরকে আল্লাহ 5টা মর্যাদা দিবেন। আর যারা নামাজ ঠিক মতো আদায় করছেন না, 9টা আযাবে আল্লাহ তাদেরকে গ্রেফতার করবেন। আল্লাহর নবী বলছেন সালাসাতুন ফিদ দুনিয়া সালাসাতুন ফিল কবরি ওয়া সালাসাতুন ফিল ইয়াউমিল কিয়ামা। এই 9টার মধ্যে 3টা দুনিয়ায় ভোগ করবে, 3টা কবরে ভোগ করবে, আর 3টা কাল কিয়ামতের ময়দানে ভোগ করবে। এটা বলি শেষ করবো। দুনিয়ায় যে 3টা আযাব সে ভোগ করবে, এক নম্বর হলো ইউরফাউল বারাকাতা আন কাসবিহি ওয়া রিজকিহি। আল্লাহ তার রুজি রিজিক থেকে বরকত তুলে নিবে। বরকত কি জিনিস? বরকতটা কি জিনিস খেয়াল করে দেখেন। একজন লোক মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, মাস শেষে তাকে 20,000 টাকা ধার করতে হয়, ঠিক কিনা? আছে কিনা এরকম? 1 লক্ষ টাকা ইনকাম করেছে, মাস শেষে কি করেছে? আরো 20,000 টাকা সে ধার করেছে। আরেকজন লোক সে মাসে ইনকাম করেছে 10,000 টাকা, কিন্তু মাস শেষে 2,000 টাকা সে জমাইছে। কি তাহলে 1 লক্ষ টাকা যে ইনকাম করলো তার ইনকামে আল্লাহ বরকত দেয় নাই, কিন্তু যে 20,000 টাকা 10,000 টাকা যে ইনকাম করেছে তার ইনকামে আল্লাহ বরকত দিয়েছে, সেই জন্য 2,000 টাকা সে জমাতে পেরেছে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে আল্লাহ তার রুজি রিজিকে বরকত দান করবে। 2 নম্বর ইউরফাউ সিমাউল খায়রি ওয়ান আন ওয়াজহিহি। আল্লাহ তার চেহারা থেকে নেক লোকের চিহ্ন তুলে দিবেন। দেখবেন চেহারা অনেক ফর্সা, দেখতে সুন্দর, কিন্তু যারা নামাজ পড়ে না, আল্লাহর শপথ করে বলছি, যারা নামাজ পড়ে না তাদের চেহারা দেখলেই বুঝতে পারে এ নামাজ পড়ে না। সত্যি কথা, যারা ঠিক মতো নামাজ পড়ে না চেহারা দেখলে বোঝা যায় যে এই ছেলেটা ঠিক মতো নামাজ পড়ে না। হ্যাঁ, ইরফাউ আনহু সিমাইল খায়রি, চেহারা থেকে নূর তুলে দিবেন, নেক লোকের চিহ্ন আল্লাহ তার চেহারা থেকে তুলে দিবেন। আউযুল্লাহ। 3 নম্বর যেটা করবে, ইয়াকুনু বুগদাতান ফি কুলুবিন নাস। দেখেন আমাদের মধ্যে কেউ কেউ এমন আছে যেখানেই যায় মানুষ তাকে মহব্বত করে, যে জায়গায় যায়, হ্যাঁ যেই জায়গায় যায় মানুষ তাকে মহব্বত করে। ওই যে সে বলতেছে তাকে মহব্বত করে, যেখানেই যায় মহব্বত করে। কেন? কারণ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে মানুষের অন্তরে আল্লাহ ওই ব্যক্তির জন্য মহব্বত নাযিল করে দিবেন। আর যারা ঠিক মতো নামাজ আদায় করবে না, যেখানেই যাবে মহব্বত পাবে না। কবরে 3টা আযাব তাকে দেওয়া হবে। কবরে 3টা আযাবের মধ্যে 1 নম্বর হলো শিদ্দাতুস সুয়াল।
সেদ্দাতুস সুয়াল, তার কবরে সুয়াল জবাব তার জন্য কঠিন করে দেওয়া হবে। কি কবরে সুয়াল জবাব করবে কিনা? কে কে জানেন কি সুয়াল জবাব করবে? আর জানেন সবাই? তিনটা প্রশ্ন করবে আপনাকে কবরে, জিজ্ঞাসা করবে মার রব্বুকা, বান্দা তোমার প্রভু কে? যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেছেন, ফেরেশতার সামনে গিয়ে দাঁড়িয়ে খুব সহজেই বলে দিবেন রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আর যারা নামাজ আদায় ঠিক মতো করেন নাই, যতই মুখস্থ করেন না কেন, কাল কিয়ামতের ময়দানে ওই কবরে মুনকার নাকিরের সামনে দাঁড়িয়ে আপনি বলতে পারবেন না রব্বি আল্লাহ, কারণ মিথ্যা কথা আপনি কেমনে বলবেন? কিভাবে বলবেন? রব্বি আল্লাহ মানে আল্লাহ আমার প্রভু আর আমি তার গোলাম। আপনি দাবি করবেন আপনি আল্লাহর গোলাম, অথচ একদিনে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে কতক্ষণ সময় লাগে হিসাব করে দেখেন। ৫টা ওয়াক্ত নামাজ আপনি সুন্নত সহ যদি একদিনে আদায় করেন ১ ঘন্টাও সময় লাগার কথা না। দুনিয়ার কাজে, নিজের কাজে ২৩টা ঘন্টা সময় দিয়ে দিলেন, ১ ঘন্টা সময় আল্লাহকে দিতে পারলেন না। আর ফেরেশতার সামনে দাঁড়ায় আপনি বলবেন রব্বি আল্লাহ। এটা কি মামু বাড়ি আপনার? যে ব্যক্তি ঠিক মতো নামাজ আদায় করেছেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন রব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে মা দিনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি? যে ব্যক্তি দ্বীনের উপর প্রতিষ্ঠিত থেকেছে এই দুনিয়ায়, দ্বীনকে মহব্বত করেছে, ফেরেশতাদের সামনে বুক ফুলায় বলে দিবে দীনিয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। ৩ নম্বর প্রশ্ন, এটা সবচেয়ে কঠিন প্রশ্ন। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে আন্নাকুম তুফতানুনা ফিল কবরি কাফিতনাতি মাসিহিদ দাজ্জাল। কাল কবরে তোমাদেরকে যখন ৩ নম্বর প্রশ্নটা করা হবে, দাজ্জালের ফিতনার মতো ফিতনা তোমার সামনে উপস্থিত হবে। যখন বলা হবে মান হাযা রাজুলুল্লাযী ওয়াইজা ইলাইকুম, এই লোকটাকে বলো তো এই লোকটা কে? একজনকে দেখাবে, আপনাকে দেখায় সেই লোকের পরিচয়, জিজ্ঞাসা করা হবে এই লোকের পরিচয় আমাদেরকে বলো। যারা নবীর সুন্নাতে পায়বান থেকেছেন, তারা আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিনে ফেলবেন এবং বলবেন এটা হচ্ছে আমার শেষ জামানার নবী, আমার পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আর নবীর সাথে মহব্বত না থাকলে, তাআল্লুক না থাকলে চিনতে পারবেন নবীকে? কখন চিনতে পারবেন না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন হাদিসে এসেছে যারা এই ৩টি প্রশ্নের উত্তর দিয়ে দিবে ফায়ুনাদি মুনাদিয়্যিন মিনাস সামাই قد صدق عبدي ورفشه من الجنة والبسه من الجنة وافتح باب قبره إلى باب الجنة। আল্লাহর তরফ থেকে ডাক দিয়ে মুনকার নাকির ফেরেশতাকে বলবে, হে ফেরেশতা, তুমি আমার এই বান্দাকে আর বিরক্ত করো না, আমার বান্দা সত্য কথা বলেছে, এখনই তাকে জান্নাতি লেবাস পরিয়ে দাও, জান্নাতি গালিচা দিয়ে তার কবরকে পরিপূর্ণ করে দাও, জান্নাতের সাথে তার কবরের সংযোগ এখনই তুমি স্থাপন করে দাও। যারা আল্লাহর উপর ঈমান ছিল না ঠিক মতো, তারা প্রত্যেকটা জবাবে বলবে হা 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 লা আদরি, হায় হায় একটা প্রশ্নের উত্তর আমি জানি না। কাজী নামাজ পড়বেন না, আপনার কবরের এই সওয়াল জবাব কঠিন করে দেওয়া হবে। দ্বিতীয়ত, কবরে আযাব বৃদ্ধি পাবে যে ব্যক্তি নামাজ ঠিক মতো আদায় করবে না। ৩ নম্বর, কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে এবং কবরকে অন্ধকারাচ্ছন্ন করে দেওয়া হবে যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে না। কি দুনিয়ায় ৩টা গেল, কবরে 3টা গেল, আখিরাতে কয়টা? আরো 3টা আযাব। ১ নম্বর হলো শিদ্দাতুল আরাক। যারা ঠিক মতো নামাজ আদায় করবেন না, কাল কিয়ামতের ময়দানে তাদের ঘাম বৃদ্ধি করে দেওয়া হবে। এখন বলবেন কিসের ঘাম?
কিসের ঘাম? আল্লাহর নবী বলেছেন তুদনা শামস ইয়াউমাল কিয়ামাতি কামিকদারি মাইলিন, কাল কিয়ামতের ময়দানে সূর্য থাকবে এক সুরমাদানি পরিমাণ উপরে, ওয়ান্নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, সূর্য চলে আসবে এক সুরমাদানি পরিমাণ উপরে, আর মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে হাবুডুবু খাবে। ঘামের মধ্যে সেই মানুষ হাবুডুবু খাবে। হাদিসে আসছে কারো ঘাম থাকবে টাকনু পর্যন্ত, কারো ঘাম থাকবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আবার কেউ ঘামের মধ্যে শুধু হাবুডাবু খেতে থাকবে। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন আল্লাহ তাদের ঘামকে কমিয়ে দিবেন, তাদের কোনো ঘাম হবে না কাল কিয়ামতের ময়দানে। সিদ্দাতুল আরাক। 2 নম্বর হলো সিদ্দাতুল হিসাব। সিদ্দাতুল হিসাব, যে ব্যক্তি নামাজ আদায় করবে না আল্লাহ তার হিসাবকে কঠিন করে দিবেন। আর 3 নম্বর কষ্ট যেটা তাকে দেওয়া হবে, যে সিদ্দাতুল সিরাত, পুল সিরাত পার হতে তাদের কষ্ট হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, রাত 12টার বেশি বেজে গেছে। রাতে ওয়াজ শুনতে গিয়ে যদি ফজরের নামাজটা কাজা করেন, যদি ফজরের নামাজ কাজা করেন, আমার এই ওয়াজের কোনো মূল্য থাকবে না। কাজেই আজকে যারা এই সময় মাহফিল থেকে আপনারা যাবেন, এই নিয়ত করে আপনারা এখানে যাবেন, কালকে থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ আপনারা ছাড়বেন না ইনশাআল্লাহ। এই ওয়াদায় যদি আমরা ওয়াদাবদ্ধ হতে পারি, আজকের মাহফিল সার্থক হবে। একটা কথা মনে রাখবেন, একটা মাহফিলে যদি একজন মানুষেরও আমল পরিবর্তন হয়ে যায়, একজন মানুষের যদি জীবনে পরিবর্তন আসে, ওই মাহফিল সার্থক। যারা আয়োজন করেছেন তাদের জন্য সার্থক, যারা এখানে এসে বক্তব্য দিয়েছেন তাদের জন্য সার্থক। যদি আপনাদের আমলের মধ্যে পরিবর্তন আসে, আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বারউফুর রহিম। না ঠিক আছে, সকাল আপনি তো ধন্যবাদ দিয়ে দেন সবাই। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم ودود. يا الله يا رحمن يا مالك. الله তুমি এই মহতি মাহফিলকে তুমি কবুল করে নাও। তুমি এই মাহফিলের সাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর সমস্ত সাহাবায়ে কেরামের কাছে তুমি সাজাকে পৌঁছে দাও। আমাদের নবীর এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওলি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার রূপে আল্লাহ তুমি তাদেরকে পৌঁছে দাও। আল্লাহ তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল করে দাও। কি আল্লাহ তোমার যে বান্দারা তোমার মহব্বতে এত গভীর রাত পর্যন্ত যারা এই মাহফিলে উপস্থিত রয়েছে, আল্লাহ তুমি সাক্ষী রয়েছ তোমার এই বান্দারা তোমাকে ভালোবাসে।
আল্লাহ তোমার নবীর মহব্বতের কথা শুনতে, তোমার মহব্বতের কথা শুনতে আল্লাহ তারা পছন্দ করে। আল্লাহ তুমি এখানে উপস্থিত আমাদের সবাইকে কবুল করে না। আল্লাহ উপস্থিত তোমার এই বান্দাদের মনে অন্তরে হয়তো এমন অনেক কথা রয়েছে যে কথাগুলো গুছিয়ে তোমার কাছে বলতে পারছে না। আল্লাহ তুমি আলিমুন বিযাতিস সুদূর, তুমি অন্তর্যামী। আল্লাহ তুমি সবার অন্তরের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালিয়া মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ যে করোনা ভাইরাসে আমরা আক্রান্ত, আল্লাহ পুরো দেশ আচ্ছন্ন হয়ে আছে, আল্লাহ তুমি এই মহামারী থেকে আমাদেরকে মুক্তি দাও। যারা আমাদের মধ্যে অসুস্থ রয়েছে তুমি তাদেরকে সুস্থ করে দাও, যারা সুস্থ রয়েছেন তাদেরকে সুস্থ থাকবার তৌফিক দান করো। আল্লাহ যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তুমি তাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমরা যারা অভাবগ্রস্ত রয়েছি তাদের অভাবগুলোকে দূর করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে তোমার দ্বীনের পথে তুমি কবুল করে দাও। তোমার ইবাদত বন্দেগী যেন সঠিকভাবে আদায় করতে পারি সে তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। তুমি তোমার এই হাফেজ বান্দাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি তাকে তোমার দ্বীনের পথে তুমি তাকে কায়েম রাখো। আল্লাহ নানু নাই 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 دستگیر و ظلم مارا در گذر در خطا و گفتیم و اصلاحش تو کن مصلح تو ای سلطان سخن। আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। যারা এই মাহফিলের পিছনে শ্রম দিয়েছে আল্লাহ তুমি তাদেরকে আব্বা নাই আব্বা নাই আব্বা নাই আব্বা নাই আব্বা নাই আব্বা নাই সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা আব্বা নাই আব্বা নাই আব্বা নাই আব্বা আর বেশি আরো আল্লাহ বাবা আইনা বাবা আইনা তুমি তোমার এই বান্দার আব্বাকে তুমি maaf করে দাও। আল্লাহ আব্বা নাই আব্বা নাই আব্বা নাই আব্বা নাই সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দোয়া